এই দেখো আমরা তোমার বাড়িতে চলে এসেছি, চলো এবার যাই। না না গাড়ি বাবু, আমি যাবো না। যাবে না মানে? এত কষ্ট করে আমরা এলাম, এখন তুমি বাড়ির সামনে এসে বলছো যাবে না? না গাড়ি বাবু, আমি এখানেই বসে থাকি। আপনি যান, আমি আমি এইখানেই বয়া বয়া দেখি। শিমলি, এত যখন সামনে এসছো একবার কি দেখে নাও সবাইকে, সবার সাথে কথা বলে নাও একবার। না গাড়ি বাবু, আমি গাড়ি থেকে নামলেই সবাই আমার দেখা ফেলবো। হ্যাঁ, তো তাতে প্রবলেমটা কি রিমলি? আপনি বুঝতেছেন না গাড়ি বাবু, আমি এখন সবার থেকে লুকায় আসি, আমার কোনো খোঁজ নাই। এখন যদি কেউ আমারে এইখানে দেখে আর সেই খবরটা যদি আপনার বাড়িতে যায়, তাহলে তো বিপদ হয়ে যাইব গাড়ি বাবু, এইটা হইতে দেওয়া যায় না। তার চেয়ে বরং আপনি যান, জিনিসগুলা ভেতরে দিয়ে আসেন, আমি এইখানেই বয়া বয়া দেখি। কথাটা তুমি ঠিকই বলেছো রিমলি, তবে একটা কথা ভেবে আমার আশ্চর্য লাগছে, শুধুমাত্র আমার জন্য তুমি তোমার ফ্যামিলির লোকজনের সাথে দেখা করবে না, ঘন্টু টগরের সাথে দেখা করবে না? গাড়ি বাবু, আপনি আমার জন্য যা করছেন তার কাছে এটা কিছুই না। বেশ, এটা তো ছোট বাবু, তাহলে গাড়ির ভেতরে কি আছে এটা কিভাবে জানা যায়? যাই, এবার খবরটা মোড়ল মশাইকে দিয়ে আসি। শহরের বাবুরে জুটাই ফেললি, এই গ্রামের আর কাউরে তোর মনে ধরলো না? তাই বলে একেবারে মুখার্জি বাড়ির ছেলেকে এই উর্জা চরিত্র ওর এমনটা করায় কিন্তু আমি আশ্চর্য হই নাই। কত রিমলির ব্যাপারে একটা কথা বলে আপনার জীবন। চুপ, একদম চুপ। গলাবাজি করলে কিন্তু এই জীবন নিয়ে হেন্দে ফিরতে পারবেন না, বুঝছেন? আর একবার যদি গলাবাজি করছেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কইয়া দিলাম। কি বললেন আপনি? সেদিন আপনি আমার গলাটা চিপ্পা ধরছিলেন না, আইজ বুঝবেন, আইজ বুঝবেন ফাঁস দেওয়া কারে কয়। সেই দিন ওইটা আপনার বাড়ি ছিল, মায়ের সামনে ছিলেন আপনি রাজা। এইটা আমার গ্রাম, আমার এলাকা, মুরাদিডাঙ্গার মোড়ল আমি, এইখানে এইসব চলবে না। গলাবাজি একদম চলবে না, এখানে বন্ধ করে দেব গলাবাজি। মোড়ল কাকা, চুপ করো, ওনারে নিয়ে এত নোংরা কথা আমারে কইও না। আমি না তোমার মাইয়ার মতো? নেকা নেকামি দেখেন, ও নাকি আমার মাইয়ার মতো। এই শহরের বাবুরে ধইরা লজ্জাবতী লতার মতো কেমন নেতাইয়ে পড়ছে দেখেন। শেষ করে দেবো, শেষ করে দেবো। মোড়ল কাকা, মোড়ল কাকা, আমি তোমার দুইটা পায়ে পড়ি মোড়ল কাকা, উনি দেবতার মতো মানুষ, ওনার নামে এমন নোংরা কথা কইবেন না মোড়ল কাকা। দেবতা দেবতা তো বটেই, জামা কাপড় দিতে আছে, এত এত টাকা দিতে আছে,
খাবার পাঠাইতে আছে, সংসার চালাইতে আছে, দেবতা তো তোর বটে। রিমলি, হ্যাঁ রিমলি, ভক্তরা তো দেবতারে পূজা দেওয়ার সময় প্রসাদ দেয়। তুই কি দিছস তোর ওই দেবতারে? আপনারে আমি সাবধান করছিলাম, আপনারে বলছিলাম বেশি বাড়াবাড়ি করবেন না, কারণ এটা আমার গ্রাম, কিন্তু আপনি চললেন না। এইবার তো আর আমি আপনার মান রাখতে পারুম না উদয় মুখার্জি। রিমলি লাঠি ছাড় করে দিলাম, এইটা আমার অপমানের বদলা। রিমলির লাঠি ছাড় ধরে কিন্তু না মোড়ল কাকা, আমি থাকতে গাড়ি বাবুর গায়ে কেউ একটা আসরও লাগাইতে পারবো না। তোমার যত রাগ তো আমার ওপর মোড়ল কাকা, তাহলে যা কওনের আছে আমারে কও, কিন্তু তোমাকে নোংরা মনের কাদা তোমরা গাড়ি বাবুর গায়ে ছিটাইও না। ওনারে তোমরা যাইতে দাও। যেতে দাও মানে? এই অবস্থায় তোমায় ফেলে রেখে চলে যাবো? আপনি যাবেন গাড়ি বাবু, এই মুহূর্তে এখান থেকে সইলা যাইবেন। কিছুতেই না রিমলি, তোমাকে এরকম বিপদের মধ্যে ফেলে চলে যাবো এত বড় কাপুরুষ আমি নই। কাঁঠালের আঠা লাগলে পরে সহজে ছাড়তে চায় না। অবুঝ হইবেন না গাড়ি বাবু, আমার কথাটা শোনেন। আমি এই গ্রামের মাইনা, ছোট থেকেই গ্রামে বড় হয়েছি। এগো কি কইরা সামলাইতে হয় আমি তা খুব ভালো কইরা জানি। আমার জন্য আপনি 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 নিজে নোংরামিতে জড়াইবেন না। বাবা, রিমলির কথায় উনি যেভাবে ওঠা বসা করেন, তাতে তো মনে হয় ওদের দুজনের মধ্যে কিছু তো একটা আছে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। উদয় বাবু, আপনি এক কাজ করেন, আপনি না রিমলির কথাই শোনেন, হাইটে পড়েন এখান থেকে। এখানে থাকলে না জানে বাঁচতে পারবেন না। দেখছেন তো মোড়ল মশাইয়ের মাথায় এখানে খুন চেপে আছে। আরে ওই শয়তানকে আমি ভয় পাই না। হাহ, আজ আমার নয়, ওই মোড়লের লাশ পড়বে এই মুরাদিডাঙ্গার মাটিতে। উনি যদি মুরাদিডাঙ্গার মোড়ল হন, তাহলে আমিও মুরাদিডাঙ্গার অসিত বরণ মুখার্জির ছেলে। রিমলি, মারামারি খুনাখুনি ঝামেলা এসব তুই চাইতাছিস তো? হ্যাঁ, হোক। আজ এই মুখার্জিদের রক্তে আবার হোলি খেলা হবে এই মুরাদিডাঙ্গায়, হোক। একটাও কথা না গাড়ি বাবু, নিজের কথা না হোক অন্তত আপনার মায়ের কথাটা তো ভাবেন। আপনাকে পরিবারের কেউ আমার আসল পরিচয় জানে না, আপনাদের ভরসা করে আমাদের এখানে পাঠাইছে। এখন যদি আপনার মা সবটা জানতে পারে, যদি ওই মোড়ল কাকা সবটা কইয়া দেয়, তাইলে মা বড় কষ্ট পাইবে গাড়ি বাবু। উনি আপনারে খুব ভালোবাসেন, আমার যা হয় হোক, কিন্তু কিন্তু আপনি ওনার ভরসা ভাঙবেন না গাড়ি বাবু, ভাঙবেন না। রিমলি, তুমি কেন? আজ আপনার বাড়িতে একটা অনুষ্ঠান গাড়ি বাবু, আপনি এইখানে থাকবেন না, দয়া করে এইখান থেকে সইলা যান আপনি। আর এরা এরা তো মোটে কজন, এরা আমার কি ক্ষতি কইরা নিব? আমার পাশে আমার মামা মামি আছে, পুরা গ্রাম আছে আমার পাশে। আপনি তো আমারে চেনেন, আমি মুখ বুঝা সবটা সহ্য কইরা নিমু না। দেখছেন তো আমারে পুরা গায়ে হয়ে রুখা দাঁড়াইতে, দেখছেন তো? এই স্যার, নইলে ধর থেকে আমি হাত আলাদা কইরা দিমু। স্যার চল। রিমলি, এরা ভয়ঙ্কর, এরা ডেঞ্জারাস, এরা সবকিছু করতে পারে। তোমাকে এভাবে ফেলে চলে যাবো, এটা আমার দায়িত্ববোধ অ্যালাউ করছে না। দেখো, এরপর যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, আমি নিজেকে কিভাবে ক্ষমা করবো? আপনারে আমার দিব্যি গাড়ি বাবু। আপনি এই মুহূর্তে এখান থেকে সইলা যাবেন, নইলে আমার মরা মুখ দেখবেন।
আমারে কেউ অপমান করলে, আমার গায়ে কাদা ছুড়লে আমি সহ্য করে নিমু গাড়ি বাবু। কিন্তু আপনারে কেউ কিছু বললে আমি সইতে পারুম না। আমি বাড়ি গিয়ে কি উত্তর দেব? সাহ কিছু একটা কোয়া দেবেন গাড়ি বাবু, আমি এই দিকটা সামলাই আবার ফিরে আসুন। বুঝলেন কর্তা, এই পোলাটা এনে বাইকে গেলেই মঙ্গল। আর রিমলি একা হইলে না, ওরে বাগে আনতে আমাদের খুব সুবিধা হবে। ওরে কিন্তু আর একা ছাড়া যাবে না, বুঝলেন? ওরে খাসায় পুড়ে রাখতে হবে, নাহলে কি করবে জানেন? আমাকে সব কথা ও সবার কাছে কইয়া দেবে। সে তো বুঝলাম, কিন্তু কোন খাঁচায় পুরবেন? দেখলেন তো, দিলীপ দত্তের মতো রোখলে খোল খাওয়াইয়া চলে গেল, মনে আছে তো? সব মনে আছে কর্তা। এইবার দেখেন আর কোনো ভুল হবে না। আমি সব ব্যবস্থা করে রাখছি। এই যে পুরুত করে বাইরে গেছিলাম না, সব ব্যবস্থা করে রাখছি, কোনো চিন্তা করবেন না। গাড়িটারে আবার ঠিক কইরা দে। গাড়ি বাবু অন্তত আজকের জন্য আপনি ফিরে যান, কাল না হয় আবার আসছে আমার দেখা যাবে। ফিরে যান গাড়ি বাবু, গাড়িতে ওঠেন, আপনি ফিরে যান। কি গাড়ি ঠিক হয়ে গেছে? হ্যাঁ গাড়ি বাবু, ভগবানও চায় যে আপনি সইলা যান। দিব্যি দিয়ে তুমি ঠিক করলে না রিমলি। আর নিজেকে বড়ই স্বার্থপর আর ভীতু মনে হচ্ছে আমি হেরে গিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছি। সঠিক সময়ে পিছায় যাওয়ারে হাইরা যাওয়া কয় না গাড়ি বাবু, বুদ্ধিমত্তা কয়। যান আপনি, যান গাড়ি। মোড়ল মশাই, অন্যায় অপবাদ দিয়ে আমাদের গা ছাড়া কইরেন না। চুপ কর, কথা বাড়াইস না কয়ে দিলাম। চুপ। এই মাধাই, 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 আরে মাধাই, কি করছো কি তোমরা? মোড়ল মশাই শুধু শুধু চোটপাট করতেছে কেন? আর তো দেখেন না, মহাজনরা এরা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে সকলে গ্রাম ছাড়া করবে কইতাছে। ওনাদের আটকাও তোমরা। না 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 মোড়ল মশাই, আপনি এসব করতে পারেন না। আমরা রিমলিগো পাশে আছি। বাহ, তাই বুঝি? তা রিমলির একবার জিজ্ঞেস কর না, ও নিজেই যদি নিখোঁজ ছিল তাহলে হঠাৎ ভুইফোরের মতো হেনা আইলো কি কইরা? যা যা জিগা। আর কেনই বা অগো আমি গ্রাম থেকে তারাই দিতে চাইতেছি, একবার জিগায় দেখ। তারপরেও যদি অগোর সঙ্গে থাকতে চাইস থাকবি, আমার কিছু করার নেই, থাকবি, যা যা। কি হইল রিমলি? মোড়ল মশাই এসব কি কইতাছে? কোথায় ছিলি, কোথায় তুই? আর তো কইবা গ্রাম ছাড়া করতে চাইতেছে কেন? সে সকল নোংরা কথা আমি আমার মুখে আনতে পারব না। আরদা ঠাকুর, কোন আগুনে আনে ফেলাইলে আমাদের? নাটক, হ্যাঁ নাটক হইতেছে না? আচ্ছা শোন, কেউ কি আর নিজের কুকীর্তির কথা নিজের মুখে কইতে পারে না? আমি কইতেছি শোন, আমার কাছে শোন। এই রিমলি আর ওই মুখার্জি বাড়ির ছোট বাবু দুইজন রে না
জঙ্গলে রাস্তার পাশে অন্ধকারে ধইরা ফেলছি, ওরা নোংরামি করতে আসছিল। এই রিমলি কলকাতায় ছোট বাবুর বাড়িতে আসিল, পয়সার বিনিময়ে বাবুর সেবা করত। কি হলো রে মজাই? এসব কি শুনতেছি? কি সব কইতাছে? মিথ্যা মিথ্যা কথা কইতাছো তোমরা। দেবতার মতন একজন মানুষের গায়ে কালি ছিটাইতাছো নিজেদের স্বার্থে। চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে তোদের নাটক দেখতাছ। সবাই ভালো করে শুনে নাও তোমরা। আজ যে বা যারা অগো সাহায্য করতে আগ্রহী আবা না, হ্যাঁ গো, আমরা কিন্তু এক ঘরে কইরা দিমু, মাথায় থাকে যেন, বুঝছো? ওই তুই খারাই রইছিস কেন? এগুলার ঘাড় ধাক্কা দিয়ে বাইর কর, নালে কিন্তু কি করবে জানিস? এগুলা জোকের মতো এনে না কইরা থাকবে। যা। আরে ওই তোরা দাঁড়াই রইছিস কেন? জানা এগুলারে ঘাড় ধাক্কা দিয়ে একবারে গ্রামের বাইরে বাইর কইরা দে। পোলা পাইনগুলা কি করতেছে? যা, হ্যাঁ কিছু কাম কর। কি করে? হ্যাঁ কি করে? কি করে? আমার পায়ে বাড়ি লাগো। কি করতাছ আমার ঘরে? আমি শাসন দেব। কি করে আবার? ও ঠাকুর! রাখ ওইটা, নাইলে এক কোপে তোর গর্দান ফালাই দিব। রাখ। কি ভাবছো মোড়ল কাকা? কি ভাবছো তোমরা যা খুশি তাই শয়তানি করবার, আমরা সব মুখ বুঝা সহ্য করুম? কি ভাবছো? হ্যাঁ দেখ, চুপ। একদম মুখ বুঝা থাকবা তুমি। এই মুরাদি ডাঙ্গা আমার গেরাম, আমার দের গেরাম। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে গা সারা করবা, অত মুরত তোমার নাই মোড়ল কাকা। আর শুধু তোমার কেন, এইখানে উপস্থিত কারোর এত মুরত নাই যে আমাকে শিকড় সারা করে। দেখি দেখি কে আমাকে শিকড় সারা করে, তাইলে বুঝুম কত বড় মরদের বেটা। হ্যাঁ, আমি কলকাতায় মুখার্জিদের বাড়িতে ছিলাম। সনাতন দা, ও সনাতন দা, সনাতন দা, দাদা গো, উইটা বসো না, উইটা বসো না। আমাকে রিমলিনে তুমি বিয়া না করলে ও যে ভাইসে যাবে দাদা। উইটা বসো না দাদা, ও দাদা। তো কথা কয় না, দেখো কথা কয় না, কথা কইতেছে না। ওঠে না, ওঠেন না আপনি। ঠাকুরমশাই, আমার একটু কয়েন না দিয়ে দেখে কতখানি সময় বাকি আছে, লগ্নে একটু দেখেন না। হাতে তো আর বেশি সময় নেই মা। হাতে আর বেশি সময় নাই, সময় নাই। আমার মায়াটা হবে। আপনি একটু ওঠেন না, সারা করে না তো। হায় ভগবান, আপনি এসব কি বলছেন? এই মাতালটার সাথে আপনি রিমলির বিয়ে দিতে চান? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ছোট বাবু, আপনি জানেন না, নিজের জানতে রিমলির কত বড় সর্বনাশ আপনি করলেন। আরে এই সবের মানেটা কি? আমায় কেউ কিছু বলবে প্লিজ? ছোট বাবু,
আমাগো রিমলি লগ্ন ভ্রষ্টা হইয়া গেলে ওরে আর কেউ বিয়া করবো না। লগ্ন ভ্রষ্টা মেয়ের অভিশাপ ওরে সারা জীবন বইয়া বেড়াইতে হইব। রিমলির বিয়া না হইলে আমাগো টগরেরও বিয়া হইব না। এখন আমরা কি করব? তুই কত আমার মরা বোনটারে আমি কি উত্তর দেব? তুই ক দেখি আমারে। লগ্নভ্রষ্টা হওয়া মানে তাহলে রিমলিকে আর কেউ বিয়ে করবে না? এটা তো আমি যতটা সিরিয়াস ভেবেছিলাম তার থেকেও বেশি সিরিয়াস অ্যাফেয়ার। দেখো দেখো, সবাই মিলে দেখো না, দেখো এই বিদেশি বাবু আমাদের গ্রামে আইসা আমাগো গ্রামের নিয়ম কানুনের উপর কেমন খবরদারি করতে আছে দেখো সবাই। আর আমি তোমাকে সকলরে কয়ে দিতেছি, আমাগো গ্রামের নিয়ম যদি কেউ পালন না করে তাহলে এর ফল কিন্তু তোমাগো সকলরে ভুগতে হবে। আমি কয়ে দিলাম, এই কথাটা মনে রাখো। এইটা আপনি কেন করলেন ছোট বাবু? এরপর তো আমাকে মাইয়া রিমলির মরা ছাড়া আর কিছু করণের নাই। একবার যদি রিমলি লগ্ন ভ্রষ্ট হয়ে যায় তাইলে তো ওগো পরিবারের সকলে এক ঘরে থাকতে হইব। আমাকে রিমলির আর কখনো বিয়া হইব না ছোট বাবু। আপনি যে ওরে বেঁচে থাকতেই মেরে ফেললেন ছোট বাবু। না ছোট বাবু, আপনি তো আর রিমলিরে মরা ছাড়া কোনো রাস্তা রাখেন নাই। এই বিষটা নিয়ে রিমলিরে খাওয়াইয়ে দেন, আপনি নিজের হাতে খাওয়াইয়ে দেন। নেন ধরেন। ওই শিশিটা আমারে দেন, আমি ওই বিষ খাইয়া সবার জীবনে জ্বালা ছড়াই। না, শিশি ফেলাইলে কি আর পরে বাঁচাইতে পারবেন আপনি? রিমলির বিয়ে নিয়ে কাউকে কিছু ভাবতে হবে না। যা ভাবার আমি ভাববো। কিচ্ছু হবে না রিমলি। এমন করে কইতেছেন, মনে হইতেছে যেন আপনি রিমলিরে বিয়ে করবেন। হ্যাঁ, আমি বিয়ে করবো রিমলিকে। বাহ, এই তো প্ল্যান সাকসেসফুল। এসব আপনি কি কইতাছেন গাড়ি বাবু? কেন ফিরাইলেন? ওইদিকে যে সৃজা দিদি আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনার লগে আংটি বদল হইবে বুঝলাম। আপনি আপনি এইখানে কেন ফিরাইলেন? কেন আমার সবার সামনে এরকম মজার পাত্র বানাইতেছেন? আমি কোনো মজা করছি না রিমলি। আমি যা বলছি
ঠিক বলছে। কারি বাবু, আর কোন আংটি বদলের কথা বলছো তুমি? ওই যে আপনি তখন জানতে চাইলেন না কিসের অনুষ্ঠান হইব আজ? আজ আপনার আংটি বদলের অনুষ্ঠান গাড়ি বাবু। সবাই ওইদিকে অনেক আশা নিয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি সইল্লা যান গাড়ি বাবু, আপনি সইল্লা যান। শহরের মানুষের মতো আমরা এই পেঁয়াজ গোছ বুঝি না। যদি এই বিয়েটা আপনি আমাদের চোখে ধুলা দিয়ে কইরা থাকেন, শহরে ফিরে গিয়া রিমলিরে আবার এই গ্রামে ফেরাইয়া আনেন, তাইলে কিন্তু রিমলি না, রিমলির গোটা পরিবারেরই হবে সেই দিন শেষ দিন। কথাটা মাথায় রাখবেন কেমন? কি এমন ডিসকাশন চলছে যে সময়ের কোনো হিসেব থাকছে না? তার মধ্যে ফোনটাও নট রিচেবল বলছে। রূপজিৎ, রূপজিৎ, তুমি কি থানা থেকে একটা খবর নিতে পারো? আই থিঙ্ক দ্যাট ইজ নট পসিবল বৌদি। কেন? ওই লাস্ট টাইম ওই টিটি অফিসারটার সঙ্গে আমার ঝামেলা হলো না, তারপর থেকে ও এমন একটা ব্যবস্থা করে রেখেছে এই কেসটার কোনো খবরই যেন আমি না পাই। ওয়ান্ডারফুল। তাহলে তো ওয়েট করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আচ্ছা দিদি, একটা কথা বলছি। আচ্ছা, উদয় দেরি করছে, পুলিশ আবার ভুল বুঝে উদয়কে অ্যারেস্ট করে নেয়নি তো? হোয়াট রাবিশ! বাহ, আশ্চর্য। এখনো নট রিচেবল বলছে কি? আমি তো বুঝতে পারছি না কখন কখন ফিরবে ছেলেটা। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। যদি 12টার আগে না ফিরতে পারে। আচ্ছা দিদি, 12টা বাজার আগে যদি উদয় না ফেরে তাহলে তো পার্টিটার পুরো 12টা বেজে গেল। আর যদি সৃজা রাগ করে এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করে দেয়? উইল ইউ প্লিজ শাট আপ? সরি। তুমি একটু ভালো কথা বলতে পারো না? আজকে একটা এরকম ভালো দিন। লোপা, উদয় ফোন ধরছে না আর ফোনটা নট রিচেবল, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যেমন যেমন আমরা ওকে চেষ্টা করছি, হয়তো বাইরে বেরিয়ে ওর ফোনটা চার্জ আউট হয়ে গেছে, আমরা চেষ্টা করছি ওকে পাচ্ছি না, তেমনি হয়তো ও আমাদের চেষ্টা করছে পাচ্ছে না। এমনটা তো হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, হতেই পারে, হতেই পারে। হ্যাঁ, আমার বেটা ইরেসপন্সিবল নয়। আন্টি, আন্টি, ইজ এভরিথিং অল রাইট? তোমাদের সবাইকে এত টেনসড কেন লাগছে? না আসলে যে 12টা বেজে গেল সৃজা, এখনো তো উদয় এসে পৌঁছলো না, তাই দিদি একটু টেনশন করছিল। না সৃজা, না না সেরকম কিছু না। আমার তো এই জাস্ট উদয়ের সঙ্গে কথা হলো, আসছে। আমার মন এত ডিস্টার্ব কেন হচ্ছে উদয়? তুমি কোথায়? কখন আসবে তুমি? আপনি আমায় হুমকি দিচ্ছেন? উমা, এটা হুমকি দিলাম কি? এটা একটু ভবিতব্য এইটাই কইলাম। মানে আপনি তো রিমলির দায়িত্ব নিছেন, সারাটা জীবনই এই দায়িত্বটা পালন করবেন আশা করি। আর যদি সেটা না করেন তাহলে কিন্তু রিমলি না, রিমলির গোটা পরিবারের সর্বনাশের কারণ কিন্তু হবেন আপনি। সি মোরল মশাই, এত কিছুর পরও আপনার শান্তি হইল না? আপনি এখনো ছোট বাবুর অপমান করতেছেন। ওরে বোকা, আমি তো তখন ভালোর জন্যই কইতেছি। বিদেশি বাবুর চাল চলন তো তোরা জানিস, তাই তোর একটু সাবধান করে দিতেছি। এই যে শোনেন, অনেকক্ষণ ধইরা আপনার অনেক অত্যাচার মুখ বুইজা সহ্য করছি। ওর আমার ভিটায় খাড়ায়া আমার জামাইরা যদি একখান অপমানের কথা কইছেন, তাহলে আপনার কপালে দুঃখ আছে মোড়ল মশাই। দেব নাকি তেঁতুল পিঠে ছেড়ে?
না 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 কিছু আনতে হবে না, আমরা এক্ষুনি চলে যেতেছি। ছোটবাবু, যেটা কইলাম একটু মাথায় রাখলে আপনার এই সুবিধা হবে। তা আর আমরা কি করতে পারি আর না পারি সেইটুকু আন্দাজা নিশ্চয়ই আপনার হয়ে গেছে। এই চল সবাই চল যাই, চল 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 আয়। Now I'm really tensed. রাত 12টা বাজতে চললো, এদিকে উদয়ের কোনো পাত্তাই নেই। ওকে তো আমি ফোনেও কানেক্ট করতে পারছি না। রূপজিৎ থানায় ফোন করো। লাভ নেই। ঠিক আছে, করছি। হ্যালো, আমি রূপজিৎ মুখার্জি বলছি। ওই আজকে ওই গাড়ি অ্যাক্সিডেন্টের কেসটায় ওই মেয়েটির মানে ওই রিমলির যে ইন্টারোগেশন ছিল ওটা কি হয়ে গেছে? ওদের কি আপনারা রিলিজ করে দিয়েছেন? কি বলছেন? কি ভালো করে আরেকবার চেক করে বলুন। ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে রূপজিৎ? এনি প্রবলেম? আরে কি হলো? কোথায় ওরা বেরিয়ে গেছে? কি বললো? আমি কিছু বলতে পারবো না বৌদি। মানে বুঝলাম না। উদয় রিমলিকে নিয়ে আজ থানাতে যাইনি। তার মানে রিমলিকে আজ থানা থেকে ইন্টারোগেশন করতে ডাকাই হয়নি। হোয়াট? থানায় যায়নি মানে? গেল কোথায় তাহলে ওরা? তার মানে উদয় আমাকে মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেই সমস্ত প্ল্যান ক্যান্সেল করেছে আজকের। কিন্তু উদয় গেছে কোথায়? ও মিথ্যে কথা বলেছেই বা কেন? Where is he? হোয়াট ইজ দিস ননসেন্স মিসেস মুখার্জি? আমার মেয়েকে এইভাবে ডিচ করে সবাইকে মিথ্যে কথা বলে কোথাও যাবার কি দরকার ছিল উদয়ের? কি এমন কাজ করতে গেছে ও? মম প্লিজ, আমি দেখছি। আন্টি, উদয় তো একা যায়নি, ওর সঙ্গে তো ওই মেয়েটাও গেছে, তাই না? আমি বুঝতে পারছি না রূপজিৎ, উদয় আমাকে এই মিথ্যাটা কেন বলল? আচ্ছা দিদি, উদয় আবার রিমলিকে নিয়ে পালিয়ে যায়নি তো? শাট আপ! মাই গড, বাজে কথা বলার একটা লিমিট থাকে লোপা। তুমি কিন্তু সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ। এবার আর একটা কথা বললে কিন্তু আমি তোমায়... উদয়, এই তো এসে গেছে আমার বেটা। তুমি জানো উদয়, আমরা সবাই সবাইকে সারপ্রাইজ দিতে একেবারে বর সেজে উপস্থিত হয়েছে। বাহ,
ব্রিলিয়ান্ট। এই না হলে আমার বেটা। এক্স্যাক্টলি, লাইক মাদার লাইক সান। তবে তুমি যাই বলো দিদি, আমরা রিমলিকে যতই বকাবকি করি না কেন, এই কাজটা কিন্তু ও ভালোই করেছে, তাই না? হ্যাঁ, এটা তো অস্বীকার করতে পারছি না লোপা। এ কি বেটা, তুমি কথা বলছো না কেন? আর তুমি একা কেন? রিমলি কোথায়? রিমলি এসব কি হচ্ছে উদয়? হোয়াটস গোয়িং অন? তুমি বর সেজেছো, বউ সেজেছে, কি হচ্ছেটা কি এসব? কাম অন উদয়, এসব কি হচ্ছে? কি তোমরা এরকম দুজনে সেজে এসেছো কেন? মানে কি হচ্ছে? এটা কি গো অ্যাজ ইউ লাইক খেলা হচ্ছে? না মম, কোনো খেলা হচ্ছে না। আর আমরা সেজে আসিনি। দেন হোয়াট? আমরা দুজনে বিয়ে করেছি। মানে আমি রিমলিকে বিয়ে করেছি। তুমি রিমলিকে বিয়ে করেছো? আরে কি হলোটাকে? সবাই তো চুপচাপ করে আছে। কোনো তা ভাই উদয়, এই উদয়, উদয়, আমি জানি দিস ইজ আ জোক, রাইট? তুমি আমার সাথে মজা করছো তো, তাই না? প্লিজ বলো না উদয়, ইউ জাস্ট জোকিং। আমি জানি দিস ইজ জাস্ট আ প্র্যাকটিক্যাল জোক। ও আমার সাথে মজা করছে, তাই না? বলো না উদয়, দিস ইজ জাস্ট আ জোক। জাস্ট সে সামথিং। কিন্তু উদয়, তুমি এইরকম জামা কাপড় পরে আছো কেন? আর এই মেয়েটাই বা কেন এইভাবে? তোমরা কেন এইভাবে সেজে এসেছো? বলো ইটস আ জোক। এটা জোক নয় সৃজা। আমি রিমলিকে সত্যি বিয়ে করেছি। তুমি তো সত্যি বলছো? তার মানে তুমি সত্যি ওকে বিয়ে করেছো? তুমি সত্যি ওকে বিয়ে? এই মেয়েটাকে তুমি বিয়ে করে? আমি বলেছিলাম তোমাকে উদয় নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকিয়ে তারপরে ফিরবে। আমি যখন বলতে গেলাম দিদি আমার কথা কানেই তুললো না, আমাকে অপমান করলো। এখন বোঝো, মেলাও অঙ্ক।
সেভাবে দেখতে গেলে এটা কোনো বিয়েই নয়। রিমলিকে গ্রামের লোকের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে আমাকে এটা করতে হয়েছে। দ্যাটস অল। রিমলি, পিসিমণি চল আমার সাথে চল। কই যাবো? আরে চল না, চল। না পিসিমণি, আমার উপর সবাই খুব রাইগা আছে। এখন আবার নিচে গেলে সবাই রাগ করবে পিসিমণি, আমি যাবো না। কেউ তোকে কিচ্ছু বলবে না, আমি আছি তো। আমি বলছি মা, চল আমার সাথে। আয় আয় আয়। না পিসিমণি, আয় আমার কথাটা শোন। আমি যাবো না পিসিমণি। মা এদিকে আয়। পিসিমণি আমরা সারা পিসিমণি, কি শোনা? যাবো না। মাথা ঠান্ডা করো সৃজা। উদয় তো বলেছে এটা কোনো বিয়েই নয়। তুমি তুমি কেন এত টেনসড হচ্ছ বলো? ও সৃজা মাই ডিয়ার, তুমি এত টেনসড কেন হচ্ছ? দেখো উদয় তোমার ছিল, তোমারই থাকবে। আমি মুখের কথায় এত সহজে কনভিন্সড হতে পারছি না আন্টি। তুমি বা তোমরা হয়তো সবাই এই বিয়েটাকে অস্বীকার করছো, কিন্তু এই মেয়েটাকে উদয় অ্যাকচুয়ালি বিয়ে করেছে, ওর মাথায় সিঁদুর দিয়েছে। আর সবচেয়ে মজার কথা কি বলতো, এত কিছু হয়ে গেল, আয় বস এখানে। এখানে বসুন। ও মা, এখানে বসবি না তো কোথায় বসবি? বস। না পিসিমণি, আমি মাটিতেই একদম না, আমি বলছি না এখানে বসতে। চুপচাপ বস বস। পিসিমণি আমার আমার কাজ আছে, আমি যাই এখন। আই রিমলি, কাজ আছে মানেটা কি? হ্যাঁ, আচ্ছা তুই কি ভাবছিস বলতো? তুই কি মানে এখনো কাজের লোক হয়েই থাকবি? এর চাইতে বেশি যোগ্যতা তো আমার এখন নাই পিসিমণি। তাছাড়া গাড়ি বাবু তো বিয়াটার গুরুত্বই দেন না। তাছাড়া দেবেনি বা কেন? সত্যি তো আমি তো না যোগ্য নই। পিসিমণি, কোথায় সৃজা দিদিমণি আর কোথায় ওনার গলার কাটা হওয়া আমি? শোন রিমলি, উদয় যত এই বিয়েটাকে ছেলে খেলা ভাবুক না কেন, বিয়েটা তো সত্যি হয়েছে। কিন্তু পিসিমণি, এই বিয়াটা তো একটা অঘটন। গাড়ি বাবুর তো আমার লগে বিয়া হওয়ারই কথা না। আমি মানছি উদয়ের সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা নয়, কিন্তু বিয়েটা তো হয়েছে মা। সবার সামনে অগ্নি সাক্ষী রেখে তোদের বিয়ে হয়েছে। তোরা 7 পাকে ঘুরেছিস। উদয় তো সিঁথিতে সিঁদুর পরিয়েছে রিমলি। তুমি একটা কথা বল না, তুই তোর এই সিঁদুরটা মুছে ফেলতে পারবি? দেখেছো ড্যাড,
রিবলিন নাকি রাজার সঙ্গে বিয়ে হয়ে গেছে, সেই রাজা নাকি এখন যুদ্ধ করতে চলেছে। আরফ, আরফ চলো আমার সাথে এসো, এসো। ইন্দ্র, তুমি রেডি তো? বড় ম্যাডাম আপনার স্যার। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? কাল তোমাকে বলেছিলাম তোমার শরীরে বিয়ের আর কোনো চিহ্ন আমি দেখতে চাই না, তারপরেও তুমি সিঁদুর পরেছো, হাতে শাখা পলা পরেছো। বুঝেছি, তুমি সিঁদুর মুছবে না, তাই তো? বেশ, লোপা, লোপা যাও, এক্ষুনি ও শীতের সিঁদুর মুছে দাও। লোপা, কি করছোটা কি তুমি? ও বৌদি, বৌদি প্লিজ ওর শীতের সিঁদুর মুছো না, এতে অমঙ্গল হয়। আর একটা কথা বলবে না তুমি। আজ আমাদের মাঝখানে যে আসবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। কি হলো লোপা, দাঁড়িয়ে আছো কেন? মুছে দাও ওর শীতের সিঁদুর। সিঁদুর মোছা তো দূর, প্রাণ থাকতে আমি এই সিঁদুরে কাউরে হাতও সোয়াইতে দিব না ছোট ম্যাডাম। রিবলি, তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? ছাড়, ছাড় বলছি। তোমার সাহস তো কম নয় যে তুমি বলছো সিঁদুর মুছবে না। আজ ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছেন কাকিমণি। রিমলির হাত গ্রামের খেটে খাওয়া মানুষদের লাঙল টানা হাত, এই মুঠো সহজে আলগা হবে না। সাহসের কথা নয় বড় ম্যাডাম, এই কাজ অমঙ্গলের। আমারে করতে কইবেন না, আমি পারুম না। পারবি না মানে? পারতে তো তোকে হবেই। উদয় সেলফ তোকে বাঁচানোর জন্য এই বিয়েটা করেছিল, তুই বেঁচে গেছিস, বিয়েটা এখানে শেষ। এই বিয়ের কোনো মূল্য আমাদের কারোর কাছে নেই, তাই সিঁদুর তোকে মুছতেই হবে। মুছ। বাবা উদয়, তুমি এই মেয়েটাকে বউ হিসেবে নাই মানো, এই মেয়েটা কিন্তু অলরেডি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। হ্যাঁ, আরে এই মেয়ে, তুই যখন জানিস উদয় সেলফ তোকে বাঁচানোর জন্য এই বিয়েটা করেছিল, তাহলে সিঁদুরটা মুছতে তোর আপত্তি কোথায়? কি ব্যাপার, সন্ধে হয়ে গেল এখনো রিমলি এখানে এলো না? এই বিয়ে টিয়ের চক্করে পড়াশোনা মাথায় উঠলো নাকি? অদ্ভুত। হ্যাঁ বলুন। ছোট বাবু, আমি ওই কলমি মুরাদিডাঙ্গার কলমি রিমলির মামি কলমি কলমি কই আমি। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বলুন। কই কি ওই আমগো মাইয়া সে কেমন আছে তারে লইয়া আপনাকে বাড়িতে কোনো সমস্যা হয় নাই তো ছোট বাবু? আপনাকে বাড়ির সকলে তারে মাইনা নিছে? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, মানে ওকে নিয়ে আপনারা এতটা টেনশন করবেন না, ও ও ভালোই আছে। ছোটবাবু, ওই এখন কথা কম, যদি কিছু মনে না করেন, ওই মায়াটার লগে একটু ফোনে কথা কইতাম। ওই ওই জানের পর থেকে কোনো কথা হয় নাই তো, তাই মনটা কেমন আনসান আনসান করে। হ্যাঁ একটু ধরুন, আমি
রিমলিকে দিচ্ছে। রিমলি, রিমলি, কই কি আমার একটা কাজ করতে পারি না? কি কাজ গো? ওই কইতেছিলাম যে একবার রিমলিরে দেখা আসতে পারি না? ওর এত বড় একটা শুভ কাজের দিন আমরা থাকবো না, তাও কি হয় ক দেখি? হ্যাঁ, সে মায়ের দেখতে আমারও তো বড্ড ইচ্ছা করে, তাই পরশুদিন গেল, সে থেকে কথাও হয় নাই। হ্যাঁ, সেটাই তো কইতেছি। মায়াটা কেমন আছে, শ্বশুর বাড়িতে কি করতেছে, আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। তুমিও তো কইলা যে ছোটবাবুর লগে তোমার কাল ভালো কইরা কথা হয় নাই। সে হয় নাই, তাই আমি কি ভাবতেছি কত, তিনারা তো বড্ড বড় লোক, তাই আমগো কোনো নিমন্ত্রণ আসে নাই। কোন মুখে যাই কও দেখি। সেটাই তো কথা। তার উপর রিমলির লগে ফোনে কথা হইলে যে গান যাইতো, এখন কাউরে কিছু না শুধাইয়া হুট কইরা সেটাই গিয়া পৌঁছাইব। তারা যদি খারাপ কিছু ভাবেন। খারাপ ভাবনের কি আছে কত? আরে আমরা তো রিমলির শ্বশুর বাড়িতে থাকবার জন্য যাইতেছি না, আমরা যাবো, ওদের দুজনে আশীর্বাদ করব, ফিরে চলে আসবো। এর মধ্যে খারাপ ভাবনের কি আছে ক? তেনারা হইলেন শহরের বড় মানুষ, তাগো জীবন এখন কি আর আমাদের সঙ্গে মিলবো? যদি আমাদের যাওয়াটা সহজ চোখে না দেখেন, তখন কি হইব? আরে দূর, তুমি অত চিন্তা কইরো না তো। আরে আমরা আমাকে মাইয়ারে দেখতে যাবো, দেখবো, চলে আসবো, যা হয় দেখা যাবে। তুমি একবার এক কইরা দাও। তো বেশ, আর কি চলো। শোনো না, ওই এখন কথা হবে, আজকের দিনে মায়ের বাড়ি যাব খালি হাতে, ওই এত কেমন দেখায়। আমার সামর্থ্য মতো তত্ত্ব আদি কিছু। আমি এখনই হাটে যাইতেছি, তত্ত্ব সব কিনা লইয়া আসবো, তুমি চিন্তা করো না। ঘটু কিরে, আমাদের যাবি? চল চল, শোন, তুই একটা কাম করতো, আমার জামা খান লইয়া যা। দৌড় যা, একবার এক কইরা দিস। কথা কোন আপনারা? আপনারা রিমলি বলে কাউরে চেনেন না? না, আমরা ওই নামে কাউকে চিনি না। তাছাড়া আপনারা এইভাবে দরজা ছেলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে আসছেন কেন? আপনারা যদি এইভাবে এখানে ডিস্টার্ব করেন, আমরা পুলিশে খবর দিতে বাধ্য হব। বাবা, ওরা আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? রিমলিদের শ্বশুর বাড়ি মানে তো আমাদের আত্মীয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চুপ যাও দেখিস সকলে। আমি একখান কথা কই, তোমরা এখানে খাড়াও। আমি ওই ওনাদের চোখকে ফাঁকি দিয়ে একটু ভেতরে লুকাই লুকাই গিয়ে দেখা আসি। কি বলো তো, এত বড় বাড়ি তো, আমাকে ও চেনে না, জানে না, ঢুকতে দেবে না, এইটাই তো স্বাভাবিক, তাই না? আমি দেখা আসি। খাড়া 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 এনে। রাজু, হাত খাত ধরে গেল, একটু ধরো তো। চলো ওই ভিতরটা ওইখানে গিয়ে বসি। আসো 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 আসো। এ তুমি কি করলে বেটা? আংটিটা ফেলে দিলে? না মম, আসলে আমার হাতটা মানে। সত্যি নাকি গল্প তুই খুশি হবি অল্পে তুই, কবে যে তুই নিজের কথা ভাববি। ও রিমলি তুই তেপান্তরের কাব্যি, ও রিমলি তুই তেপান্তরের কাব্যি। নিজের রঙের তুলিতে সবার মনে
হ্যাপেনিং? এই আংটি আমি পরবো না। পড়বে না মানে? কেন? নো উদয়, এঙ্গেজমেন্ট রিং কাউকে ধরতে নেই। আর এই মেয়েটা সবকিছু জেনে বুঝে ইচ্ছে করে এটা করেছে।